ভাবিয়া করিও প্রেম, করিয়া ভাবিও না, এমন ভাবে খাইবা বাঁশ টেরও পাইবা না। তো বন্ধুরা, অস্থির বাঙালিদের করা সব হাসির অস্থির কর্মকাণ্ডর ভিডিও আমি এটিএল আমিন ভাই আপনাদের জন্য অনলাইন জগৎ থেকে খুঁজে খুঁজে বের করে নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি হাসি একদমই আটকে রাখতে পারবেন না, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে এই কাকুকে দিয়েই শুরু করা যাক। কারেন্ট নিয়ে কিছু বলেন। কারেন্ট হইলো মেয়ে মানুষের মতন, মনে হয় থাকবে কিন্তু চলে যায়। আর এদিকে দুই বুদ্ধিমান বন্ধু যখন একসাথে হয়। কি খাস রে? ঝালমুড়ি। এটা কি? এটা তাল। এলে ভাই এইটা কি? আনারস। কারো জ্ঞানের প্রয়োজন হলে এই বন্ধুর সাথে যোগাযোগ করবেন। হবেন রাতে ঘুমাইলে সকাল হয়ে যায়, কিছু খাইলে পেট ভরে যায়, চোখ বন্ধ করলে অন্ধকার দেখায়, এরকম অসংখ্য জ্ঞান আমার কাছে আছে। আমি কিন্তু কেউ বলি না, আপনারা আমার আপন মানুষ বিদায় আমি বলবো। আর এদিকে বন্ধু যখন তার বউকে শিখায়, মেয়ে মানুষ ঠিক আছে, তুমি মানুষের সামনে হাসবাই ভাবে, কিন্তু তুমি কিভাবে আসো? আরে কি বুঝাইতাম। তবে আমি শিওর কলাটার উপর পাড়া না দিলে আমার বন্ধু তুলে ওইটা আবার খেয়ে ফেলতো। আর এদিকে পরীক্ষার টেনশনে ওমর ভাইয়ের অবস্থা দেখুন একবার। পরীক্ষা, এই এসএসসি পরীক্ষার চিন্তা আমার মাথা মতো নষ্ট হয়ে যাইতেছে, মনে হইতাছে আমি পাগল হয়ে যাবো গা। আরে এই এসএসসি পরীক্ষা নিয়ে এত টেনশন করা যাইবো না। টেনশন করলেই টেনশন, না করলেই কিছু না। এটা পোলাপানের পরীক্ষা, এরপর আরো কত বড় বড় পরীক্ষা আছে, এটা নিয়ে এত চাপ নেওয়া যাইবো না। আর অঙ্ক পরীক্ষা তো পানির মতো সহজ, দেখো না আমিও একজন এসএসসি পরীক্ষার্থী, আমি কত রিল্যাক্সে আছি, আমি কোনো চাপই নিতেছি না। চাপ নিলেই মাথা মুথা নষ্ট হয়ে যাবো গা। পরীক্ষার চিন্তায় পোলাটা গেছে রে। তো বন্ধুরা, একটি ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এক নজরে সকল সবজির নাম জেনে নেওয়া যাক। শসা, বেগুন, করলা, মূলা, ঢেঁড়স, কাঁচামরিচ, ঝিঙা, পটল, কচুরলতি, মিষ্টি কুমড়া, সুন্দরী কদু, পাটের শাক, আলু, ইন্দুর আলু, সজনে ডাঁটা, লাল টমেটো, লাল শাক। আর এদিকে বন্ধু যখন ভিক্ষা করতে এসেও বড়লোকি চাল চালে আর কি। ভাই বাসমতি চাল নেই, তাহলে একটু বিরিয়ানি করতাম। শালা বুকা চুদা কন্ট্রোলে চাল খেয়ে জীবন চলে গেল, উনি আবার বাসমতি চাইছে। বেঁচে থেকে লাভ কি বল, টাকা ছাড়া আজ ভেবেছি টাকা দিবি, আজকে শনিবার। তো বন্ধুরা, আসলে এইভাবে টাকা চাইলে আপনাকে টাকা না দিয়ে কেউ থাকতেই পারবে না। কেমন লাগে টাকা লাগে কি মরে যাবি? তুই কি বুড়াই যেতেছস? দিমু তো টাকা। সাইকেল যেদিন পুরান হইবে তাতে জঙ্গে ধরিবে, বেলবাতির ওই ঠনঠন আওয়াজ আর না বাজিবে। দিয়া দিও টাকাটা, মায়া লাগতেছে ওরে দেখি। জুটিসি ও গালি তেরি বেওয়াজা, বেকার হুঁ মে তেরা यार হুঁ মে। আর বন্ধুরা, এটা দেখার পর আপনি হাসি একদমই আটকে রাখতে পারবেন না। আসলে দুই অন্ধ যখন একখানে হয় আর কি। আরে ভাই লাও না, বেশি গায়ের পাকা মুচুলাই তো নাকি দাও না। দেখো ভাই আমি মোচা ফোচা করিনি। দাও না ভাই, আরে লাও না ভাই, দাও না গো ভাই। আরে লাও না ভাই। एक काम कर 50 रुपया काट ओवर एक्टिंग की वजह से। চুদুর ভাই আর কে কেন করছো, দাও না। তো বন্ধুরা, একবার দেখুন আসলে রাস্তায় পড়ে থাকা জিনিস ভালো কিনা নষ্ট সেটা দেখার কি টেকনিক রে মাইরি। আরে ভাই ওঠ ওঠ ওঠ, আরে ভাই ওঠ, আরে ওঠ, আরে ওঠ ওঠ ওঠ। আরে ভাই নে নে দৌড়। ফালতু জামাটা নোংরা হলো, मतलब वो अलग ही लेवल का बंदा था। তো বন্ধুরা, দেখতে থাকুন আসলে অস্থির বাঙালি কাকে বলে। এদেরকে না দেখলে বুঝতেই পারবেন না অস্থির বাঙালির সেরা বিনোদন কাকে বলে। তো দেখতে থাকুন। लेकिन ये साला कर क्या रहे हैं आप?
আজ তো আমি সাহস করে মাকে বলেই দেবো যে আমি প্রেম করে বিয়ে করতে চাই। মা আমি প্রেম করে বিয়ে করতে চাই, 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 মা আমি প্রেম করে বিয়ে করতে চাই। মা হ্যাঁ বল, আমি হাগু করে খেতে চাই। আসলে যেটা বলার কথা আসলে ওইটা বাদে অন্য কি বললো শেষে আপনারা বুঝে থাকলে একটু কমেন্টে বলে যাবেন। अच्छा তবে যাই হোক, আসলে বান্ধবী যখন একটু বেশি পাকনামো করতে যায় তখন বান্ধবীর সাথে যেটা ঘটে আর কি, আসলে দেখতে থাকুন। আর এদিকে বান্ধবী যখন তার বরের চোখের বদল মুখে ওষুধ দেয়। আর এদিকে বান্ধবী যখন প্রথমবারের মতো পিঠা বানায় তখন বান্ধবীর অবস্থা দেখুন। আসলে এইটা আপনার কোন বান্ধবী হতে পারে তাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর এদিকে বন্ধু বাড়িতে খাবার আসার পর বন্ধুর সাথে যা ঘটে আর কি। তো আমার বন্ধু কম না, বাড়িতে খাবার না দেওয়ায় যেভাবে প্রতিশোধ নেয় আর কি, দেখতে থাকুন। আসলে অনেক হাসি পাবে। তবে যাই হোক, আসলে বান্ধবী যখন নিজের খোরাগাতে নিজেই পড়ে আর কি, দেখতে থাকুন কি হয় শেষে। আর এদিকে বান্ধবী সবসময় মেকআপ নিয়ে ব্যস্ত থাকে, তো সেই জন্য কাজের ফাঁকেও মেকআপ করতেছে। আর এদিকে বান্ধবীকে শান্তিমতো খাইতেও দিল না, তার আগেই ডেকে তুললো। আর এদিকে বান্ধবী যখন ফর্ম ফিল আপ না করাতেও চাকরি পেয়ে যায় আর কি। ভগবান, আমাকে তুমি এটা কোন চাকরি দিলে? আমি তো এটার জন্য কোনো ফর্ম ফিল আপই করিনি। তবে যাই হোক, আসলে বন্ধু যেটা বলেছে এটা কিন্তু আসলেই বাস্তব, এটা কিন্তু একদম ঠিক কথা বলেছে। শুনুন, আগে একটা সময় ছিল যখন মানুষ ঘুমালে তার শরীরটা আরাম পেত, আর এখন মানুষ ঘুমালে মোবাইল আরাম পায়। আমি ঘুরতে যাবো না, আমার কাছে কোনো ভালো জামা নেই। তবে যাই হোক, আসলে হ্যাঁ, বান্ধবী কিন্তু ঠিকই বলেছে, বান্ধবীর কাছে একটাও জামা নেই, আর বাকি যেগুলো আছে এইগুলোই সব কাপড়, ড্রেস আরো অন্য অন্য জিনিসপত্র আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শেষে একটি ইমোশনাল ভিডিও দিয়ে শেষ করা যাক। আচ্ছা একটা কথা বলো, মেয়েরা কি কখনো সত্যিকারে ভালোবাসতে পারে?